Alhamdulillah, Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd. Fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allah tabarak ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadlih faqad atayna ala ibrahimal kitaba wal hikmah wa atainahum mulkan azima faminhum man amana bihi wa minhum man saddanhu wa kafa bi jahannama sa'ira. Sadaqallahul aliyul azim. আজ আমি আপনাদের সামনে হিংসার ক্ষতি নিয়ে কথা বলবো। এর আগে আমি বলেছিলাম যে হিংসা করলে মানুষের আমল কি হয়, ধ্বংস হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সামনে হিংসার ভয়াবহ ক্ষতি নিয়ে আলোচনা করব। কারণ বর্তমানে হিংসা এমন ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে আর যার ফলে মানুষের অনেক ক্ষতি হয়। বর্তমানে দেখেন সোশ্যাল মিডিয়া আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, তারপর আপনার আরও কত রকমের আছে সোশ্যাল মিডিয়া। এবার মানুষের যদি কিছু একটা ভালো হয় তারা কি করে, একটা ফটো তুলবে আর সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। হয়তো কারো একটা সন্তান হয়েছে, সুন্দর সন্তান হয়েছে, ফটো তুললো আর ফেসবুকে ছেড়ে দিয়েছে। কারো একটা ভালো ব্যবসা চলছে, ভালো একটা সুন্দর ব্যবসা লাগিয়েছে বেচারা, এবার মালের সমস্ত ফটোগুলো তুললো, তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে? তো এভাবে মানুষ যখন এগুলো দেয় না, এবার সবাই তো আর সবাই জিনিসটা ভালো চোখে দেখে না। কারণ অনেক মানুষের অন্তরে হিংসার রোগ আছে, দেখলে হিংসা তৈরি হয়। হিংসা যখনই তৈরি হবে তখন সেটা কী হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, একদম গ্যারান্টি। আমার কথাই ধরি, দেখেন আমি একটা সুন্দর ওষুধ তৈরি করছিলাম, আপনার ডায়াবেটিস ওষুধ তৈরি করছি। হ্যাঁ, তৈরি করছি। আমি তো ওষুধ তৈরি করার আগে আমি কি করলাম, ফেসবুকের মধ্যে তাই অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছি। এবার আমি ওষুধটা তৈরি হয়ে গেছে, আমার পেশা হয়ে গেছে, সমস্ত ভর্তি হয়ে গেছে একেবারে। আমি মনে করছি আজকে বিকাল হয়ে গেছে, কালকে সকালে এটা বের করে আমি কোটাতে ভরবো। এবার আমি দুদিন আগে দিয়েছি স্ট্যাটাসটা, অনেক মানুষ বদনজর লাগিয়ে দিয়ে হিংসা করেছে। ওইটাতে নিজে আগুন ধরে গেছে, অটোমেটিক আগুন ধরে সমস্ত পুরো ছাই হয়ে গেছে। তো হিংসা এমন জিনিস, হিংসা করলে বদনজর লেগে যায়। আর বদনজর যখনই লাগবে, হাদিসের মধ্যে এসেছে এদিকে লাগলে ওইদিকে ধ্বংস হয়ে যাবে জিনিসটা। যদি কারো ছেলে সন্তানের উপরে বদনজর লাগে, সঙ্গে সঙ্গে বিছানায় পড়ে যাবে একেবারে। তা বদনজর এমন জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসা থেকে বদনজর তৈরি হয়। আর বদনজর এমন, ভাগ্যের পর বদনজরের প্রভাব বেশি পড়বে। ভাগ্যের পর বদনজরের কারণে মানুষ বেশি মৃত্যুবরণ করবে। ঠিক আছে? এত আমরা, আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, যখনই আল্লাহ তাআলা মানুষকে কোনো নিয়ামত দান করেন তার উপর হিংসা করা হয়। সেই নিয়ামত চাই কম হোক বা বেশি হোক, ছোট হোক বড় হোক, যখন কোনো নিয়ামত কেউ পাবে তার উপরে হিংসা করা হয়। এতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতএব তোমরা কি করো, ওই নিয়ামতকে লুকিয়ে রাখো, ঢেকে রাখো, প্রকাশ করিও না। মানা করা হয়েছে যে তোমরা এগুলো লুকিয়ে রাখো। যদি তোমরা এগুলো প্রকাশ করে নাম নেওয়ার জন্য, দেখো আমার এই আছে সেই আছে, আমার এই বাহাদুরি করার জন্য মানুষ নজর লাগিয়ে দেবে, হিংসা করে নজর লাগিয়ে দেবে, সেটা ধ্বংস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না সেটা। ঠিক আছে? তো এই ব্যাপার। তো সমাজের মধ্যে এখন হিংসা বিশাল। তাও আমরা কি করব, আমাদেরকে আল্লাহ কোনো নিয়ামত দিলে সেটা ঢেকে রাখবো, লুকিয়ে রাখবো, প্রকাশ করবো না কারোর সঙ্গে। এবার আমি হিংসা যারা করবে তাদের কি ক্ষতি হয় কোরআন থেকে বলি, হাদিস থেকে বলবো। তো জানেন আবু জেহেল একটা ব্যক্তি ছিল,
যে ইসলামের কট্টর শত্রু ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় দুঃখ দিত, কষ্ট দিত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের সামনে নামাজ পড়ছিল, তো আবু জাহেল কী করছে, একটা উটের আতুরি বুতুরি আছে না, পেটে থাকে বড়, সেটা তুলে কয়েকজনে মিলে কী করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেজদা দিয়েছে, উপরে চাপিয়ে দিয়েছে। আর আল্লাহ সাল্লাম মানে সেটা সরাইতে পারছে না, উট লড়াইতে পারছিল না, আর একটু থাকতে তিনি মরে যেতেন একেবারে। এই দৃশ্যটা মা ফাতেমা দূর থেকে দেখে ছুটে এসে টেনে এটা বাপের উপর থেকে সরিয়ে দিয়েছে। তখন আল্লাহ সাল্লামের জানটা বাঁচল। তো সে আবু জেহেল এত বড় ইসলামের শত্রু, সব দিকে ইসলামের ক্ষতি করত, খালি ইসলামের বদনাম করতো, করতো, দুর্নাম করতো, আর যারা মুসলমান তাদের উপর মানে জুলুম অত্যাচার করতো। সে কিন্তু আবু জেহেল না, তার আসল নাম হচ্ছে আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানের বাপ। সে বিশাল বড় জ্ঞানী ছিল, মক্কার মধ্যে তার একটা প্রভাব ছিল, এবং তাদের বংশমর্যাদা এতই উচ্চ ছিল যে সে বিশাল মানে অহংকারী ছিল একেবারে, যে মক্কার মধ্যে সবচেয়ে আমরা সম্ভ্রান্ত বংশের মানুষ, আমাদের উপর কেউ নাই। আর দ্বিতীয় কে আছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ আছে, ওই বংশ, এই দুটো বংশ টক্কর, মানে ও বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এমন তাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের লোক ছিল দুইজনই। এবার আবু জেহেল জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল, যার ফলে মক্কাবাসী তাকে খুব সম্মান করত। তাকে এত সম্মান করত যে সমস্ত যে কোনো কাজের মধ্যে তাকে না ডাকলে ফয়সালা হইতো না, তাকে না ডাকলে সে কাজটা হইতো না, বিচারটা হইতো না, আটকে থাকতো। যখন সে আসতো, সে বিচার করে দিত, তাহলে সে কাজটা হইতো। বুঝতে পারছেন, এমন লোক ছিল। এইবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, যখন তিনি ইসলামের দাওয়াত পেশ করেন, এবার মানুষ কি করলো, তার কথা শুনে, যখন কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত পড়তেন তিনি, পড়ে সবাইকে শোনাইতেন, মানুষ বলতো আচ্ছা সে তো মূর্খ, সে তো কারো কাছে শিক্ষা গ্রহণ করে নাই, তো সে এত সুন্দরভাবে কথাগুলো বলছে, আসমানি কথা বলছে, আল্লাহর কথা বলছে, আর এমন এমন আজাব গজবের আল্লাহর যে হুকুম হাকাম আছে, তোমরা আমাকে না মানলে তোমাদের এভাবে ধ্বংস করে দিব। দেখো তোমাদের পূর্বপুরুষদেরকে দেখো, যারা আমাকে ইতিপূর্বে মানে নাই, দুনিয়াতে অহংকার করছিল, হ্যাঁ, তাদেরকে আমি কীভাবে ধ্বংস করছি, ইত্যাদি কথা যখন কোরআনের আয়াতগুলো পেশ করতে মানুষের সামনে, অনেক মানুষ আছে তারা এই সমস্ত শুনে বিশ্বাস করে ফেলছে যে এটা আল্লাহর আয়াত, সত্যি এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলতে পারে না, তিনি তো শিক্ষিত নয়, অশিক্ষিত, তিনি কারো কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। এটা অধিকাংশ মানুষ মক্কার তারা কী করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ঈমান নিয়ে আসছে, এবং তিনি হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। এইবার যখন সবাই মুসলমান হইতে লেগেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবার মানে চেহারা, এইবার আবু জেহেল দেখছে, তাহলে তো আমাকে তো কেউ মানবে না, আমি এত শিক্ষিত মানুষ, হ্যাঁ, এত জ্ঞানী মানুষ, আমার একটা দবদবা ছিল, সবাই আমাকে যারা বিচার করতো না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছে, তিনাকে দিয়ে বিচার করাচ্ছে, হ্যাঁ, আর তিনার এত রবরবা হয়ে যাচ্ছে। তখন সে কী করলো, হিংসার ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছিয়ে লেগেছে, শুধু হিংসার ভিত্তিতে, হ্যাঁ, তাহলে আমি নিচে হয়ে যাব আর সে উপর উঠে যাবে। এই হিংসার ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে শুরু করলো। সেও কিন্তু জেনে ফেলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি আল্লাহর রসুল, এবং তিনি যা বলে কোরআন। এমনকি আবু জেহেল যখন আল্লাহ রাসূল সাল্লাম রাতে কোরআন শরীফ পড়তেন, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গিয়ে বসতেন, বসে চুপ করে কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ শুনতো, সবাই এভাবে শুনতো। বুঝতে পারছেন তো? তো এই ব্যাপার কেন শুনতো, সে জানে যে এই যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এগুলো আল্লাহর কথা, এগুলো এত আল্লাহর কথাকে সে মানতো, সব কিছু করতো, কিন্তু ঈমান আনতো না। কিসের কারণে? হিংসার কারণে। শুধু একটাই রোগ, যে ওকে কেন মানবো, ওকে মানবো না, কারণ ওকে মানলে তাহলে আমার চলবে না, আমার চলবে না, ওর চলতে লাগবে। যার ফলে আল্লাহ তাআলা কী করছে দেখেন, আবু জাহেলকে যখন সে সত্যকে গ্রহণ করলো না, হিংসা করতে লাগলো, এই অবস্থায় সে দুনিয়া থেকে কাফের হয়ে মৃত্যুবরণ করছে, আখিরাত তার ধ্বংস হয়ে গিয়েছে। তো হিংসা এমন জিনিস, যারা হিংসার কারণে হককে স্বীকার করবে না, আল্লাহ তাআলা তাদের আখিরাত ধ্বংস করে দেয়, তাদের আখিরাত থাকে না। তারাই হিংসা করলে মানুষের জাহান্নামে যাবে, একদম পাক্কা।
হাদিসে তো আছে, যারা হিংসা করে তাদের সমস্ত নেকি ধ্বংস হয়ে যায়, নেকি ধ্বংস বরবাদ হয়ে যায়। আর নেকি না থাকলে জান্নাতে যাবে কী করে ভাই? তো এই দেখেন আবু জাহেলের এই অবস্থা হইল, হিংসার কারণে সে জাহান্নামী হইল আর হক থেকে দূরে থাকলো। এত যারা হিংসা করবে কোনো হক্কানি আলেমের উপরে, হিংসা শুধু হিংসা, দেখেন আমাদের উপরে কিন্তু প্রচুর হিংসা মানুষের, এটাকে বলে দিচ্ছে আমার উপরে বিশেষ করে। শুধু একটাই অপরাধ আমার, কেন আমি কোরআন হাদিসের কথা বলি, কেন আমি কোরআন হাদিসের কথা বলি, আল্লাহর কথা কেন বলি, রসুলের কথা কেন বলি, কেন তাদের মতন ভায়া করে, ইমামকে ভায়া করে কেন আমি ইসলামকে মানি না? শুধু এই কারণে, শুধু আমার উপর শত্রুতা। আর অনেক রকমের জিনিস আছে, সব বলা যাবে না এখানে। তো বন্ধুরা, এই ব্যাপার, হিংসা করলে মানুষের কি হয়ে যায়, এভাবে ক্ষতি হয়। আর আরেকটা ঘটনা, কোরআনের ঘটনা, আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে এই ঘটনা তুলে ধরেছেন। তিনি বলছেন ইউসুফ আলাইহিস সালাম যখন বাচ্চা ছিল, তিনার 10 বছর বয়স ছিল, বুঝতে পারছেন তো? তো তিনি একটা স্বপ্ন দেখেছেন, তিনি বলতেন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। তিনি তিনার বাপকে বলছেন কথাটা, হে আব্বা জান, আমি আজকে স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলাম? 11টা তারা আর একটা সূর্য, একটা চাঁদ আমাকে সেজদা করছে। এত আব্বা, তার মানে কি হবে? তিনি যখন এই কথা বললেন, সব হঠাৎ করে তিনি মুখে হাত দিলেন, এই কথা সবার সামনে বলিস না। এবার এই কথাটা বলে ফেলছে, কিন্তু ওই যে সৎ ভাই আছে, 10টা ভাই আছে, ওরা কিন্তু শুনে ফেলছে, ভাবিগুলো শুনে ফেলছে, সবাই শুনে ফেলছে। দিয়ে বেটাকে নিয়ে চলে গেল একটু দূরে নিয়ে কানে কানে বলল, এই স্বপ্নের মানে জানিস? এই স্বপ্নের অর্থ হচ্ছে তুই বড় নবী হবি, তুই যখন বড় হয়ে যাবি তখন নবী হয়ে যাবি তুই। আর নবী মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, নবী তো আল্লাহ সবাইকে বানায় না, নবী যা হয় সে আল্লাহর প্রিয় হয়, তার দুনিয়াও হয় আখিরাত হয়। এত তুই কথা কাউকে বলিস না, বেশ। এবার দেখেন কি হইল, ওই ভাইগুলো বলছে, এটা ওইটা হাতে দিয়ে খুব মিষ্টি করে বলছে, হে ভাই ইউসুফ, আপা কি বললো রে, একটু বল তো। হ্যাঁ, তোকে তার মানিটা কি বললো, আমাকে বল। বুঝতে পারছেন না, বাচ্চা ছেলের কাছ থেকে একটু কথা ভার করতে হলে একটু মিষ্টি করে হাসতে হবে, একটু মানে বন্ধুত্ব দেখাইতে হবে। হ্যাঁ, এইবার সে যখন মিষ্টি করে বলছে, এবার দেখছি আমার ভাইয়েরা তো আমাকে আদর করছে, আমি বলে দিই, ভাইকে বলে দিয়েছে যে আমি বড় হয়ে নবী হব, আমাকে আল্লাহ নবী বানাবে, তার অর্থ এই। আচ্ছা, তখন হিংসা করতে লাগলো, আচ্ছা তুমি নবী হবা, তুমি একটা স্পেশাল, মানে আমরা কিছু না, তুমি নবী হবা, তুমি আমাদের বংশের মধ্যে তুমি নবী হবে, আমরা 10 ভাই আছি, আমাদের মধ্যে কেউ নবী হবে না, তুই নবী হবি। দিয়ে দাঁড়া, তোর নবী ভার করছি আমি। এবার 10 ভাই মিলে কী করছে, পরামর্শ করছে, বলছে সে নবী হবে, সে বড় হলে বড় লোক হয়ে যাবে, বড় কিছু হয়ে যাবে, তা ওকে মেরে দিতে হবে। বলছে বেশ। এবার বাপ ওকে যেতে দেয় না, যেদিন থেকে কথা বলছে না, বুঝতে পারছে যে আমার বেটা অনেক কিছু হবে, তা সব সময় নিজের কাছে রাখে। তো বলছে আব্বা ওকে একবার দেন, আমাদের সঙ্গে খেলা করবে, মাঠে খেলতে যাব, তো ওখানে খেলা করবে আমাদের সাথে। বলছে না, আমার ভয় হচ্ছে, ওকে কিছু হয়ে যাবে ওর। বল কিচ্ছু হবে না, আমরা আছি না, আমরা 10 ভাইকে দেখব। এবার কি করলো, ওরা নিয়ে গেছে, সেখানে নিয়ে সবাই 9 ভাই বলছে ভাই ওকে মেরে দে, কেটে দেখে। আর একজন বলছে ভাই এম করে মারার দরকার নেই, ওকে কী কর, এই কুয়ার মধ্যে ঠেলে ফেলে দে, এত বড় কুয়াতে সে পড়ে গেলে সে মরে যাবে, তাকে আর এভাবে মারার দরকার নেই। দিয়ে সবাই ওই ভাইয়ের কথাটাই মেনেছে। তো কুয়াতে ঠেলে দিয়ে ফেলে দিছে, আল্লাহর হুকুম, সে সেখানে মরে নাই, সেখানে বা হয়তো হাঁটুতে কোথায় লেগেছে কিছু, চুপ করে পড়ে আছে সেখানে। তো সে বিশাল বড় কাহিনী আছে, আমি এখন কাহিনী শোনাতে চাচ্ছি না, আমি মোট কথা এই যে দেখেন, যদি মানুষের সামনে নিজের গোপন কথা বলে দেওয়া হয়, তাহলে কি হয়, মানুষ হিংসা করে। আর হিংসা করবে, যখন হিংসা করবে আপনার পিছনে, তখন আপনার একটা না একটা ক্ষতি করেই ছাড়বে। যেই দিক থেকে একটা ক্ষতি হয় ওরা করে ছাড়বে, তা না হলে হিংসার কারণে বদনজর লেগে যায়, বদনজর লাগলে সেটা নিজে ক্ষতি হয়ে যাবে আপনার। কাউকে ক্ষতি করতে হবে না, যখনই বদনজর লেগে যাবে। অনেক হিংসুক লোক আছে, তাদের হিংসা এমন হিংসা ওরা করে যে
তাদের চোখ থেকে একটা ইয়া বের হয়, এমন একটা জিনিস বের হয়, সেইটা যখন ওই যাতে নজর দিবে, বদনজর দিবে, সেইটা ধ্বংস হয়ে যায়, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? তো এই ব্যাপার। তো মোট কথা হলো এই, আমরা কখনো আমাদের গোপন কথা এভাবে কাউকে বলবো না, হইলে এরকম হয়। আর হিংসার উৎপত্তি কোথায়? সর্বপ্রথম যে নাফরমানি শুরু হয়েছিল হিংসার মাধ্যমে শুরু হয়েছিল আকাশের উপরে। সেটা কখন? আল্লাহ তাবারক তাআলা তিনি ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি একটা নতুন একটা মাখলুক তৈরি করব, তার নাম হচ্ছে মানুষ। মানুষ আমি তৈরি করব। এটা তোমরা কি করো? মানুষ তৈরি করার জন্য মাটি নিয়ে আসো পৃথিবী থেকে। এবার অসংখ্য ফেরেশতা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন স্থানের মাটি সংগ্রহ করে নিয়ে যায় উপরে। এবার তার মধ্যে নরম মাটি আছে, শক্ত মাটি আছে, লাল মাটি আছে, কালো মাটি আছে। বুঝতে পারছেন তো? পৃথিবীতে কত রকমের মানুষ আছে দেখতে জানেন তো? লাল আছে, সাদা আছে, কালো আছে, অনেক রকম মানুষ আছে না? এই মাটির প্রভাবে এগুলো হয়। যাদেরকে যে মাটিতে তৈরি করা হয়েছে, যাদেরকে সাদা মাটিতে তৈরি করছে তারা সাদা, যাদেরকে কালো মাটিতে তৈরি করেছে আল্লাহ তাআলা, তাদের রং কালো। হ্যাঁ, তো এই ব্যাপার। যখন মাটি নিয়ে একটা মানে মূর্তি তৈরি করা হলো, মানুষের আকৃতিতে একটা মূর্তি তৈরি করা হলো আল্লাহর হুকুমে। এতটুকু পর্যন্ত ফেরেশতারা তৈরি করছে। আর বলা হয়েছে এই এই মুখমণ্ডলটা আল্লাহ নিজের হাতে তৈরি করছে। কার? আদম আলাইহিস সালামের নিজের হাতে তৈরি করছে। তৈরি করার পর এবার শয়তান কিন্তু জান্নাতে ছিল। সে চারদিকে ঘুরতো, দেখতো কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেখছে বাবার একটা মূর্তি তৈরি হচ্ছে, কী ব্যাপার রে, এটা কি হবে কিছু বুঝতে পারছি না। ভিতর ঢুকে পড়ছে, ঢুকে সব ঘুরে ঘুরে দেখছে, এবার দেখে ভিতরটা ফাঁকা। বলছে তাহলে এটা তো মানে দুর্বল রে, যখন ফাঁকা আছে ভিতরটা তার মানে দুর্বল সে। এইবার সে ভিতরে থাকতে থাকতে আল্লাহ তাআলা রুহটা ফুঁকে দিয়েছে আদম আলাইহিস সালামের। রুহটা প্রথমে মাথাতে এসেছে, এসে যখন মাথার এদিক এবার আসতে লেগেছে, নিচে 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 নামছে, আর রক্ত মাংস হইতে লাগেছে। রক্ত মাংস হইতে হইতে এবার এতটুকু এসেছে। আসার পর যখন আদম আলাইহিস সালামের রক্ত মাংস হয়ে গেছে, আবার রুহটা চলে আসছে, চোখটা দেখতে পাচ্ছে, তিনার এখন পা তৈরি হয়নি। তখনই তিনি জান্নাতের এত সুন্দর দৃশ্য দেখে না, তিনি মনে হচ্ছে ছুটে যাবে, সব দেখবে, ছুটে ছুটে দেখবে, এমন অবস্থা। তখন শয়তান বুঝে গেছে ও তো বিরাট মানে মানুষ, জলদিবাজি মানুষ, এত করছে, জলদিবাজি করছে। তার মানে যারা খুব জলদিবাজি করবে তাদেরকে খুব তাড়াতাড়ি করে বদভস্ত করা যাবে। এইবার করছে কি, তিনার পাটা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এইবার শয়তানের বিরাট হিংসা হয়ে গেল। হিংসা হয়ে গেল, আচ্ছা এমন স্পেশাল মানুষ এরকম তৈরি করছে, তাহলে ওকে আল্লাহ নিশ্চয় কিছু একটা মর্যাদা দিবে ওকে। ওর চিন্তা হয়ে গেছে যে তাহলে আমি আর জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, এই করছি সেই করছি, আমার থেকে সে মর্যাদাবান সে হয়ে যাবে, এই মানুষটা হয়ে যাবে, আল্লাহ তাকে বেশি ধ্যান দেবে, আমাকে ধ্যান কম দেবে। তাহলে হিংসা হয়ে গেছে, হিংসা শুরু হয়ে গেছে। এবার সত্যি সত্যি তাই হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, এই তোমরা সবাই সেজদা করো আদম আলাইহিস সালামকে। সবাই সেজদা করলো। শয়তানও সে লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু সে সেজদা করেনি। আল্লাহ বলছে, তুমি কেন সেজদা করে নাই? বলছে, আমি কেন ওকে সেজদা করবো? তুমি আমার সামনেকে মাটি দিয়ে তৈরি করেছ, সে মাটি তৈরি, হ্যাঁ, সে একটা কমা জিনিস, আমিও কেন সেজদা করবো? আল্লাহ বলছে, তুমি এমন কথা, আমার হুকুম মানলে না। তখন আল্লাহ বলছে, ঠিক আছে, তুমি জান্নাত থেকে চলে যাও, বের হয়ে চলে যাও, তুমি এখন থাকতে পারবে না। তখন বলছে, তুমি কাফের হয়ে গিয়েছো। তো আল্লাহ শয়তান বলছে, ঠিক আছে, তাহলে আমাকে সময় দেওয়া হোক কিয়ামত পর্যন্ত, যাতে আমি বাঁচতে পারি। আল্লাহ বলছে, দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক, হ্যাঁ ঠিক আছে, এবং আমাকে এমন ক্ষমতা দেওয়া হোক, আমি যা ইচ্ছা তাই করবো দুনিয়াতে, এবং যার ইচ্ছা করবো তার জন্য আমি আকৃতি ধারণ করতে পারি। ঠিক আছে, দিলাম, যাও। তো সে সেখানে কি বললো, হে আল্লাহ, আপনার জাতের কসম খেয়ে বলছি, কোরআনের আয়াত, আপনার জাতের কসম খেয়ে বলছি, এই আদমকে এবং তার সমস্ত সন্তানকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে ছাড়বো। আমি সবাইকে জাহান্নামে নিয়ে যাব। দুনিয়াতে এমনভাবে আমি জাল ফেলবো যাতে আমার জাল থেকে কেউ বের হইতে না পারে। সব দিকে এদেরকে জাল ফেলে আমি এদেরকে পথভ্রষ্ট করব, সব দিক থেকে। এবার দেখেন দুনিয়াতে শয়তানের কত রকমের চক্রান্ত আছে। দুনিয়ার মধ্যে সুদ, ঘুষ, টিভি, সিনেমা, বেপরদা, নাচ গান, মানে জাহান্নামের কত রাস্তা খোলা আছে। আর এর মধ্যে সব শয়তান মানে আছে, সক্রিয় হয়ে আছে, ঠিক আছে। তো সার কথা হইল, হিংসা
শুরু হয়েছে শয়তান থেকে। আর তারপর দুনিয়ার মধ্যে সব থেকে হত্যা হয়েছিল ওইটা হিংসার কারণে হয়েছিল। আমরা জানি হাবিল কাবিল হযরত আদম আলাইহিস সালামের দুইটা সন্তান ছিল, ঠিক আছে। তো তাদের তখন কিন্তু হাবিল, আদম আলাইহিস সালাম আর মা হাওয়া, দুইটা মানুষ দুনিয়াতে ছিল। আর তাদের অসংখ্য ছেলে সন্তান তৈরি হয়েছে। তার মধ্যে একটা মেয়ে খুব সুন্দরী, রূপসী, দেখতে খুব সুন্দর। এবার আদম আলাইহিস সালামের দুই ছেলে, একটা হচ্ছে হাবিল, একটা হচ্ছে কাবিল। এখন দুটোই দেখতে মানে বয়স্ক, যুবক হয়ে গেছে। এবার আদম আলাইহিস সালাম বলছে আমি হাবিলের সঙ্গে তার বিয়ে দেব। কাবিল বলছে না, ওকে আমি বিয়ে করব। এবার দুজনে খুব ঝগড়া লেগে গেছে। এবার আদম আলাইহিস সালাম ফয়সালা করে দিয়েছে যে ওর হাবিলের সাথে বিয়ে দেব। কাবিল মানছে না, কোনো মতেই মানছে না। এইবার হাবিল কাবিলকে আদম আলাইহিস সালাম বলছে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে আল্লাহর নামে কোরবানি করো, কোরবানি করো, আল্লাহ যার কোরবানি কবুল করবে তার সঙ্গে তার বিয়ে হবে। আর তখন কোরবানি এভাবে আমরা যে এখন বর্তমান কোরবানি করছি না, গরু কোরবানি করছি করে নিজেরা খাচ্ছি, তেমন হতো না। তখন কি হইতো, কোরবানির জন্য পশু জবাই করা হইতো, সেই পশুগুলো রেখে দেওয়া হইতো কোনো একটা এরকম মানে একটু এরকম মাঠের মধ্যে একটা দূরের জায়গায় রাখা হইতো। তো আকাশ থেকে একটা আগুন আসতো, এসে এটা সম্পূর্ণ জ্বালিয়ে দিত। যারটা জ্বালিয়ে দিত জানতে হবে তারটা কবুল হয়েছে। এবার কাবিল কি করছে, সে কোরবানি কি দিচ্ছে জানেন তো, কিছু শুকনো ঘাস ফাঁস এক জায়গায় রেখে দিয়েছে। আর হাবিল কি করছে, তার একটা ভালো মোটা তাজা একটা দুম্বা ছিল, সে নিজে এটাকে লালন পালন করে বড় করছে। ওইটাকে সে কী করছে, জবাই করে, আল্লাহর নামে জবাই করে ওইটা রেখে দিয়েছে। এবার বুঝতে পারছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলাকে যদি তোমরা কিছু দাও ভালো জিনিস দিও, খারাপ দিও না। আল্লাহ খারাপ জিনিস কবুল করেন না। আর ঘাস পোষ খারাপ জিনিস নাই, ওইটা আল্লাহ কবুল করবে? ওটা কিছুই হয়নি, ওই পড়ে আছে তো পড়ে আছে। আর কি হইল, আকাশ থেকে একটা আগুন এসে আপনার ওই কোরবানি করেছে দুম্বাটা, ওটা সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে। তা বুঝে গেল সবাই যে আল্লাহ তাআলা কাকে সমর্থন করছে, হাবিলকে সমর্থন করছে। তার মানে হাবিলের পক্ষে আল্লাহ স্বয়ং আছে। এবার সবাইকে মেনে নিতে হবে, উপায় নাই। সবাই মেনে নিয়েছে, ঠিক আছে, তাহলে ওই মেয়েটার বিয়ে কার সঙ্গে হবে, হাবিলের সাথে হবে। কাবিল বলছেন না, কখন আমি তা হইতে দিব না, আমি হইতে দিব না, হিংসা করতে লেগেছি। বলছে তুই যদি ওকে বিয়ে করিস আমি তোকে মার্ডার করে দেবো, তোকে মেরে দেবো আমি। হাবিল বলছে আর তুমি আমাকে মেরে দাও, যা ইচ্ছা তাই করো, আমি কিন্তু ভাই তোমাকে শরীরে একটা আমি টোকাও দেব না। তুমি আমাকে মেরে দাও, কিন্তু আমি তোমাকে কিচ্ছু করবো না, আমি আমাকে টোকাও দেবো না। বলছে যাই বলবি বল। দিয়ে ওই খবিশ কী করলো, হাবিলকে মার্ডার করে দিল, মেরে দিল। তো এটা দুনিয়ার মধ্যে সব থেকে সর্বপ্রথম যে মার্ডারটা হয়, হত্যা হয়, ওটা হিংসার কারণে হয় ভাই। আরেকটা কথা বলি, পৃথিবীতে যত মার্ডার হবে, এভাবে যত মার্ডার হচ্ছে সবগুলো হিংসার কারণে হয়, এটা মনে রাখবি, হিংসার কারণে হয়। আচ্ছা তুই আমার থেকে বড় হয়ে যাবি, আচ্ছা দেখাচ্ছি তোকে বড় করছে, মেরে দিচ্ছে। আচ্ছা তুই এই জিনিসটা মালিক হয়ে যাবি এত সহজে, দাঁড়া, হিংসা করে ওকে মেরে দিচ্ছে। এত দুনিয়াতে যত মার্ডার হচ্ছে হিংসার কারণে হচ্ছে, যত জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, হিংসার কারণে হচ্ছে। এত যারা কাউকে মার্ডার করবে, তাহলে এই ওই যে হাবিলকে মেরেছে, এত পৃথিবীতে যত মার্ডার হবে সবার পাপ ওই কাবিলের উপরে চাপবে। এত কেউ যদি বর্তমানে কেউ কাউকে মার্ডার করে, হ্যাঁ, আর পরবর্তীতে যত মার্ডার হবে সমস্ত পাপ এর উপরে চাপবে, ঠিক আছে। তো হিংসা এমন একটা জিনিস, যারা এই হিংসার কারণে এরকম খারাপ কাজ করবে, পরবর্তীতে যারা হিংসা করে খারাপ কাজ করবে, তার পাপটা তার উপরে চাপবে, ঠিক আছে। তো এই ব্যাপার, হিংসার কারণে মানুষের আখিরাত ধ্বংস হয়ে যায়, হিংসার কারণে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যারা দুনিয়াতে কাউকে হত্যা করবে সে জাহান্নামে যাবে, আর যে নিহত হবে সেও জাহান্নামে যাবে। তো এত ভাই এই ব্যাপার, এই হিংসা থেকে এ সমস্ত ব্যাপকভাবে ছড়িয়ে যায় দুনিয়ার মধ্যে, জুলুম অত্যাচার সব কিছু। আর হিংসা হচ্ছে মনের রোগ। হিংসার স্থান কোথায়?
মনের মধ্যে। হিংসা কোথায় তৈরি হয়? মনের মধ্যে তৈরি হয়। তো হিংসা, ঈমান, কুফর এর স্থান হচ্ছে মানুষের মন। ঠিক আছে? তো মন এমন মানে বিশাল জিনিস, একটা বিশাল একটা জিনিস মন। এই নিয়ে তো আজকে হবে না, আমি সামনের জমাতে বলবো মনের কত প্রভাব আছে। এবং মন মানুষের এক নয়, মানুষের মন এক প্রকার নয়। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? একই লাইনে মানুষ নামাজ পড়ছে, একই লাইনে নামাজ পড়ে, কেউ 2 গুণ নেকি পায়, কেউ 5 গুণ পায়, কেউ 10 গুণ পায়, কেউ 20 গুণ পায়, কেউ 27 গুণ বেশি নেকি পায়। কিসের কারণে? এই মনের নিয়তের কারণে। কেউ নামাজ পড়ছে নিয়ত মানে ভালো নিয়ত করে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, একাগ্রতার সঙ্গে নামাজ পড়ছে, একাগ্রতার সঙ্গে নামাজ পড়ছে যে আল্লাহ আমাকে দেখছে, আমি নামাজের মধ্যে এদিক সেদিক করলে হবে না, মনটা অন্যদিকে নিয়ে গেলে হবে না, তাহলে তার নেকিটা বেশি হচ্ছে, তার 7 গুণ হচ্ছে। আবার কেউ নামাজ পড়ছে, ওই নামাজের পাশে একজন তার পাশে দাঁড়িয়ে আছে, সে নামাজ পড়ছে ঠিক দাঁড়িয়ে আছে মসজিদের মধ্যে, নামাজের কাতারে দাঁড়িয়ে আছে হাত বেঁধে, কিন্তু মনটা কোথায় ঘুরছে? ওই দোকানে ঘুরছে, মাঠে ঘুরছে। হ্যাঁ, এত করে মানুষ লাগিয়েছি, তারা কি কাজ করছে কি করছে না, আচ্ছা বিকালে কোথায় যাব, আচ্ছা ওই দোকানের মধ্যে আজ কত বিক্রি হইল। নামাজের মধ্যে দাঁড়িয়ে সব হিসাব হয়ে যাচ্ছে। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তার সমস্ত হিসাব সুন্দরভাবে চলে আসে মাথার মধ্যে একেবারে। যখন নামাজের বাইরে থাকে এসব কিন্তু মনেই পড়ে না। তাহলে ওই ব্যক্তির নেকি ওর মতন হবে যা একাগ্রতার সঙ্গে নামাজ পড়ে? হবে এরকম? হবে না। তাই দেখেন তো এই তার সমস্ত কিছু সম্পর্ক কিসের সঙ্গে? নিয়তের সঙ্গে। যেরকম নিয়ত হবে, যেরকম একাগ্রতা হবে, তেমন তার নামাজের নেকি হবে। আর এইগুলো সব কিছু সম্পর্ক মনের সঙ্গে। ঠিক আছে? নিয়ত এর সম্পর্ক মনের সঙ্গে। অতএব আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে ভাইজান, দূরে থাকতে হবে। হিংসা কখনই করা যাবে না। আর যখন হিংসা আসবে, তখন যদি কারো হিংসা আসে কারোর ব্যাপারে, তাহলে আমরা কি করব? বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই ভাইকে এই জিনিস দান করছে, আল্লাহ তাকে আরও ডবল দান করুক, কিন্তু আল্লাহ তাআলা তার সঙ্গে আমাকেও দান করুক, এই কথা বলবো। ঠিক আছে? আবার এবার হিংসার অর্থ বলে দিই। হিংসার অর্থ কি? হিংসার অর্থ হচ্ছে ও কেন জিনিসটা পেল, ও কেন পেল এই জিনিসটা, ওকে পাওয়া তো উচিত নয়, এটা আমাকে পাওয়া উচিত ছিল। ঠিক আছে? হিংসার অর্থ হচ্ছে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে এই, না ও পাবে না, আমি পাবো না, আমারও দরকার নাই, কিন্তু ও যাতে না পায়। আমার দরকার নাই জিনিসটা, কিন্তু ও যেন না পায়, এরকম মনোভাবকে হিংসা বলা হয়। ঠিক আছে? তো এই ধরনের হিংসা করা ইসলামের মধ্যে হারাম, হারাম, মহাপাপ। এই হিংসা করলে কি হয়? মানুষের নেকি সব ধ্বংস হয়ে যায়, 1 নম্বর। আর 2 নম্বর, যারা হিংসা করবে তাদের দুনিয়াতে ক্ষতি হয়। যে এবার হিংসা ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে বর্তমানে, এমনকি আলেম ওলামারা হিংসা করছে, এক অপরের সঙ্গে হিংসা। এক আলেম অন্য আলেমকে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এক মসজিদের ইমাম অন্য ইমামের সঙ্গে হিংসা করছে। হ্যাঁ, আমি এখন ইমামতে করছি, ওরা ওইখান থেকে আমার বদনাম করে পারে শুনি। তো এই ব্যাপার ভাই। তো যারা হিংসা করবে, হিংসা করে কারো পিছিয়ে লাগবে, বদনাম বের করবে। আর হিংসা এমন জিনিস, হিংসা কারা করে? যারা মিথ্যাবাদী, যারা মানে হিংসায় জ্বলে পড়ে যায়, তারা কখনো সত্য মিথ্যা দেখবে না, যা তা করে একটা বদনাম বের করে দাও, যা তা করে মানে মানুষকে নিচে নামিয়ে দাও। হ্যাঁ, মিথ্যা কথা করে বলে যা তা বলে দিবে। এবার আপনাদের যারা জানতে পারবেন যে মানুষ হিংসা করে মানুষকে নিচে নামানোর জন্য, তা সবার সব কথা বিশ্বাস করা যাবে না চোখে না দেখে। তো এই ব্যাপার। তো হিংসা সম্পর্কে আরও অসংখ্য কিছু আছে ভাই, আজকে আমি এখন শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু ফিকুল আযীম ওয়া নাফা'নাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।